কোনো সমস্যা? না না। দাদু পেয়ে গেছি। কোথায় পালাবি? তুই আমাকে চিনিস নি। 7 ফুট মাটির তলে থাকলে খুঁজে বার করবো। চট যাবো না আমি, যতই ছেলে করি বাজাও, আমি ওই ছেলেকে বিয়ে করবো না। ছাড়ো আমাকে। সমস্যা কি তোমাদের? ও তো যাবো না বলছে, জোর করছো কেন? ছাড়ো ওকে। কারা এরা? তোমার বাড়ির লোক? হ্যাঁ বে, তুই কোন হরিদাস পাল? ও আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ডের সাথে পালাইছিলি তুই? কত তো তোমার নাতনি আসপদ দেখো, এত বড় ঘরে মেয়ে হয়ে ভিক্ষারির সাথে পালাইছিল। ভাই ওর বয়ফ্রেন্ডকে শুধু ধরে আয়। দাদু পুলিশকে ফোন করছো? হ্যাঁ দাদু পুলিশকে ফোন করলে দাদু, আমি মিথ্যা কথা বলেছি। আমি ওকে ভালোবাসিনি দাদু, আমি ওকে ভালোবাসিনি। চুপ কর, ওকে বাঁচানোর জন্য এখন নাটক করছি। বাড়ি চ, তোর ফের চামড়া তুলবো। আমার কথাটা একটু শোনেন। এই, তুই চুপ কর, একটা কথা বলবি নি। হ্যালো, নাতিকে প্রেমের জালে ফাঁসিয়ে ভাগি নিয়ে যাচ্ছিল। আমরা আপনার থানাতে আসছি। ঠিক আছে, আপনারা বাগান রাস্তায় চলে আসুন, আমরা রাস্তায় দাঁড়াচ্ছি। কোথায় ছিল? জমিপুর বাস স্ট্যান্ডে, ওখান থেকেই ধরে নিয়ে আসলাম। কদিন ধরে চলছে এই ব্যবসা? এইসব আপনারা কি বলছেন? কিসের ব্যবসা? আমি তোকে চিনি না। আপনি মেয়েটাকে জিজ্ঞাসা করুন না। দেখিস না স্যার, দেখেছেন হাতে নাতে ধরে ফেলেছি। তাও কিভাবে মিথ্যা কথা বলছে? তুমি বলো না। হ্যাঁ এই ও কি বলবে রে? শালা বাচ্চা বাচ্চা মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসি পাচার করা। চোট গাড়িতে থানায় লিখে ঠাড্ডে দিলে তখন দেবো না, সব বেরিয়ে আসবে। বাচ্চা হতে জোরে মারলি কেন? জোরে লেগে গেছে। জুনিয়রের মতো থাকবি। এই দাদু ওকে 200 টাকা কম দিবা। ভুল হয়ে গেছে। সবই তো জামা কাপড় ভরা, টাকা কই? টাকা থাকবে দেখ, আমার সামনে এটিএম থেকে টাকা তুললো। তাহলে মানি ব্যাগে আছে মনে হয়। ও অসুবিধা নাই, নাকি সব সেটেলমেন্ট করে নেবে। 1000 করে হবে নাকি? 15 প্রো ম্যাক্স 50,000 দেখতে হবে না। 50,000? যাক, এতদিন পরে ব্যবসাতে লাভ হয়েছে। লাভ হবে না? টার্গেট কে করেছিল দেখতে হবে। আমার টার্গেট কখনো মিস হয় না। তোমাদেরকে টার্গেট করতে দিলে তো ভিখারি এসে বসে থাকো, ঘর থেকে গাড়ি ভাড়া দিতে হয়। বড় সাহেব ও টাকা থাকতে পারে। না হলেও 30-40 হাজার তো থাকবেই।